তারাবি দ্রুত বেগে পড়া নয়। বর্তমানে অনেক স্থানে 20 রাকাত মাত্র 30 থেকে 40 মিনিটে শেষ করা হয় এবং দ্রুত স্পিডে, খুবই গতিতে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং খুব কষ্টদায়ক, যা হচ্ছে সুন্নাহ বিরোধী কাজ। আসলে তারাবি ধীরে খুশুখুশুর সাথে আদায় করা উচিত। একবার কল্পনা করুন, আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে আছেন এবং দ্রুত গতিতে কেউ কোনো বক্তা তার বক্তব্য শেষ করছেন। এতে কি তার বক্তব্যের মর্মার্থ বোঝা সম্ভব? নিশ্চয়ই নয়। তারাবিও তেমনি, এটি ধীর স্থিরভাবে পড়তে হবে। এটি একটি আল্লাহর বাণী, এটাকে হৃদয়ঙ্গম করতে হবে, এটা বুঝতে হবে। এবং যখন কোনো ইমাম সাহেব গভীরভাবে তেলাওয়াত করবে, কোরআনের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমরা যদি সত্যি কোরআনকে বুঝতাম, উপলব্ধি করতাম, তাহলে এই ঘটনাগুলো আমাদের সামনে, চোখের সামনে ভেসে উঠতো, বুঝতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি এত দীর্ঘ হতো যে সাহাবীরা ভাবতেন যে ফজরের সময় বোধহয় হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের ষোড়শ বা 16তম দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারাবির নামাজ রহমত, বরকত ও সুন্নতের আলোকে এক অনন্য ইবাদত এবং রমজান মাস একটি বিশেষ বরকতময় সময়, যখন মুমিনের হৃদয় আত্মশুদ্ধির জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। এই মহান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবির নামাজ, যা রাতের নামাজ বা কিয়ামুল লাইল এর অন্তর্ভুক্ত। এটি শুধুমাত্র একটি নামাজ নয়, বরং এটি এক অপার রহমতের দরজা, যেখানে বান্দা তার রবের সামনে দাঁড়িয়ে আত্মশুদ্ধি লাভের সুযোগ পায়। কিন্তু তারাবির নামাজের রাকাত সংখ্যা কত হওয়া উচিত, এটা নিয়ে আমাদের সমাজে অনেক তর্ক বিতর্ক, হট্টগোল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই নামাজ আদায় করতেন, সাহাবে কেরামের আমল কেমন ছিল, এসব প্রশ্ন অনেকের মনেই জাগে। কেউ 11 রাকাত পড়েন, আবার কেউ 20 রাকাত আদায় করেন। তবে সুন্নতের অনুসরণে উত্তম পথ কোনটি? এই আলোচনা আপনাকে তারাবি নামাজের প্রকৃত সুন্নাত এবং সাহাবাদের অনুসরণ এবং সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে নিশ্চিত ও স্পষ্ট ধারণা দেবে ইনশাআল্লাহ। আসুন আমরা হাদিসের আলোকে তারাবি নামাজের প্রকৃত রূপ ও ফজিলত অনুধাবন করি এবং তা আমাদের জীবনে বাস্তবায়ন করি। তারাবি সালাত এটি কত রাকাত? তারাবি সালাত এটি কত রাকাত হওয়া উচিত, এ বিষয়ে মুসলিম সমাজে বিভিন্ন মতামত রয়েছে। একদল 8 রাকাত বলেন, কেউ বলেন 20 রাকাত, আবার কেউ 36 বা তারও বেশি রাকাতের কথা বলেন। আসুন এই বিষয়ে বিশদ আলোচনা করা যাক। তারাবির রাকাত নিয়ে বিভিন্ন মতামত প্রথমেই জেনে নেওয়া প্রয়োজন যে তারাবি সালাতের রাকাতের সংখ্যা নিয়ে বিভিন্ন সাহাবী ও পরবর্তী যুগের ইমামগণ বিভিন্ন মত দিয়েছেন। 1 নম্বর হচ্ছে 41 রাকাত, অর্থাৎ 38 রাকাত তারাবি এবং 3 রাকাত বেরতি। তারপর হচ্ছে 39 রাকাত, অর্থাৎ 36 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতর। তারপর হলো 29 রাকাত, অর্থাৎ 26 রাকাত এবং 3 রাকাত তারাবি। তারপর 23 রাকাত, অর্থাৎ 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের। তারপর হলো 19 রাকাত, অর্থাৎ তারাবি হলো 16 রাকাত এবং বেতেরের নামাজ হলো 3 রাকাত। তারপর হলো 13 রাকাত, অর্থাৎ 10 রাকাত তারাবি এবং বেতর 3 রাকাত। তারপর হলো 11 রাকাত, অর্থাৎ 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতর। এখানে দেখা যাচ্ছে যে তারাবি সালাতের রাকাত নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন যুগে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সংখ্যা অনুসরণ করা হয়েছে। 20 রাকাতের পক্ষে দলিল, তাই প্রথম হলো 20 রাকাতের পক্ষে দলিল। যারা 20 রাকাত নামাজ পড়েন তাদের পক্ষে দলিল হলো যে উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে প্রচলিত ছিল 20 রাকাত, এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের নিয়ে তারাবি সালাত জামাতে আদায়ের ব্যবস্থা করেন এবং 20 রাকাত ছিল। তা হাদিসে এসেছে যে উমর রাদিয়াল্লাহু আনহু রমজানে উবাই ইবনে কাব, তামিম আদ-দারিকে ইমামতিতে লোকদেরকে 21 রাকাত সালাতের প্রতি জামাতবদ্ধ করেছিলেন, যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকে রয়েছে 7730 নম্বর হাদিস। তারপর যারা 11 রাকাত পড়েন তাদের পক্ষে দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 11 রাকাত পড়তেন। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছিল 13 রাকাত, যেমন বুখারী ও মুসলিমে হাদিস রয়েছে। আরেক হাদিসে এসেছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও অন্যান্য সময় 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না, এটা বুখারী এবং মুসলিমে রয়েছে। তাই উমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে 11 রাকাত, এটা মুয়াত্তা ইমাম মালিকে এসেছে।
আর উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব ও তামিম আদ-দারিকে 11 রাকাত তারাবি সালাত পড়ার নির্দেশ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে এই নামাজ আদায় করতেন, তার রাকাত সংখ্যা কত ছিল এবং সাহাবায়ে কেরাম কিভাবে তা পালন করতেন, এসব বিষয়ে আলেম ওলামাদের বিশুদ্ধ মত হলো এবং নির্ভরযোগ্য ও দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজের বিষয়ে সর্বাধিক জ্ঞানী ছিলেন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের কত রাকাত নামাজ পড়তেন। উত্তরে তিনি বললেন যে তিনি রমজানে এবং অন্যান্য মাসে 11 রাকাত অপেক্ষা বেশি নামাজ পড়তেন না, যেটা সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিসে রয়েছে। এ থেকে স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত এবং 8 রাকাত কিয়ামুল লাইল এবং 3 রাকাত বিতর পড়তেন। এই সংখ্যাটি তার নিয়মিত আমল ছিল। এবার সাহাবীদের আমল, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু যখন তারাবি নামাজ জামাতের মাধ্যমে পড়ানোর ব্যবস্থা করেন, তখন তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু ও তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন যে তার মুসল্লিদের নিয়ে 11 রাকাত তারাবি পড়াবেন। এটা মুয়াত্তা ইমাম মালিকে রয়েছে। এ থেকে বোঝা যায় যে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের অনুসরণেই 11 রাকাত পড়তে উৎসাহিত ছিলেন। কিছু আলেম ওলামারা বলেন যে কেউ যদি 11 রাকাতের বেশি পড়তে যায় তাহলে তাতে কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতের নামাজ 2 রাকাত করে, রাতের নামাজ 2 রাকাত করে। অতঃপর ফজরের সময় হয়ে যাওয়ার ভয় এলে সে যেন 1 রাকাত বিতর আদায় করে, যাতে তার নামাজগুলো বেজড় হয়ে যায়, যেটা সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিস থেকে পাওয়া যায়। রাতে যত ইচ্ছা নামাজ পড়া যায়, তবে সুন্নত হলো 11 রাকাত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় 13 রাকাত নামাজও পড়েছেন। অনেকে মনে করেন যে 20 রাকাত তারাবি নামাজ নির্ধারিত, কিন্তু এর পক্ষে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না এবং সাহাবাদের থেকে বর্ণিত বেশ কিছু যে দলিল থাকলেও তা যঈফ এবং দুর্বল। আর তারাবি নামাজের ক্ষেত্রে সুন্নত অধিক উত্তম আমল হলো 11 রাকাত আদায় করা। তবে কেউ চাইলে বেশি পড়তে পারে, এতে কোনো সমস্যা বা কোনো অসুবিধা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমল অনুসরণ করাই হচ্ছে সবচেয়ে উত্তম। ফলে 11 রাকাতই সবথেকে বেশি গ্রহণযোগ্য এবং সুন্নতের অধিক নিকটবর্তী। সম্মানিত দর্শক, রাকাতের সংখ্যা মুখ্য নয়, বরং মুখ্য হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত। আজকাল অনেক স্থানে তারাবি নিয়ে বিতর্ক ও বিভেদ সৃষ্টি হয়, যা ইসলামের মূল শিক্ষার পরিপন্থী। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ করেননি, বরং তিনি বলেছেন রাতের সালাত 2 রাকাত করে আদায় করবে, যতক্ষণ না শেষ করতে চাও তবে 1 রাকাত বিতর দিয়ে শেষ করবে, যেটা বুখারীতে এবং মুসলিমে হাদিস রয়েছে। অতএব কেউ যদি 8 রাকাত পড়ে সেটাও সুন্নতের অংশ, আবার কেউ যদি 20 রাকাতও পড়লেও সেটাও সঠিক। মূল বিষয় হলো ইখলাস ও কুরআনের দীর্ঘ তিলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া এবং মনোনিবেশ করা। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মাস এলেই মসজিদগুলোতে তারাবির সালাতের এক অনন্য দৃশ্য ফুটে ওঠে। সারাদিন রোজা রাখার পর যখন মাগরিবের ইফতার সম্পন্ন হয়, তখন মুমিন হৃদয় প্রশান্তির আশায় মসজিদের দিকে ধাবিত হয়। কিন্তু আমরা কি আসলেই বুঝি তারাবির মূল শিক্ষা কি? কেন আমাদের এই সালাত আদায় করা উচিত এবং কিভাবে তা সঠিকভাবে আদায় করব? তারাবির মূল উদ্দেশ্য হলো হৃদয়ের সংযোগ আল্লাহর সাথে। তারাবি শুধুমাত্র রাকাত সংখ্যার উপর নির্ভরশীল নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং কোরআনের গভীর ভাবনায় নিমগ্ন হওয়া এবং আল্লাহর নৈকট্য লাভের একটি মোক্ষম সুযোগ। তাই হাদিসে এসেছে যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের কিয়াম করে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এটা বুখারী মুসলিমে হাদিস রয়েছে। একটি বাস্তব উদাহরণ ধরা যাক। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রাত জেগে পড়াশোনা করি, তখন আমরা ক্লান্ত হলেও লক্ষ্যে স্থির থাকি। এরকম তারাবিও তেমনি, এটি ক্লান্তি নয়, বরং আত্মার প্রশান্তির জন্য এক মহাসুযোগ। সংখ্যার বিতর্ক নয়, এখানে সংখ্যার বিতর্ক নয়, ইখলাসই আসল। আজকাল তারাবির রাকাতের সংখ্যা নিয়ে বহু বিতর্ক হয়। 8 না 20 এই প্রশ্নে মুমিনদের মধ্যে বিভক্তি তৈরি হয় এবং ঝগড়াঝাঁটি সৃষ্টি হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করেনি, বরং তিনি বলেছেন রাতের সালাত 2 রাকাত করে আদায় করবে, যতক্ষণ না শেষ করতে চাও।
তবে 1 রাকাত ভিতর দিয়ে শেষ করবে। এটা বুখারী মুসলিমে হাদিস রয়েছে। আসলে সংখ্যা মুখ্য নয়, প্রধান হলো নিয়ত ও ইবাদতের মান। যেমন অফিসের কোনো গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনে আমরা কেবল সময়ের দিকে নজর দেই না, বরং প্রেজেন্টেশনের মান এবং শ্রোতাদের মনোযোগ ও প্রভাবের গুরুত্ব বেশি দিই। ঠিক তেমনি তারাবি সালাতেরও মূল লক্ষ্য হওয়া উচিত খুশু একাগ্রতা ও বিনম্রতা বজায় রেখে সালাত আদায় করা। তারাবি সালাতের আদায়ের সঠিক পদ্ধতি হলো তারাবি দ্রুত বেগে পড়া নয়। বর্তমানে অনেক স্থানে 20 রাকাত মাত্র 30 থেকে 40 মিনিটে শেষ করা হয় এবং দ্রুত স্পিডে, খুবই গতিতে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং খুব কষ্টদায়ক, যা হচ্ছে সুন্নাহ বিরোধী কাজ। আসলে তারাবি ধীরে খুশুর সাথে আদায় করা উচিত। একবার কল্পনা করুন, আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে আছেন এবং দ্রুত গতিতে কেউ কোনো বক্তা তার বক্তব্য শেষ করছেন। এতে কি তার বক্তব্যের মর্মার্থ বোঝা সম্ভব? নিশ্চয়ই নয়। তারাবিও তেমনি, এটি ধীর স্থিরভাবে পড়তে হবে। এটি একটি আল্লাহর বাণী, এটাকে হৃদয়ঙ্গম করতে হবে, এটা বুঝতে হবে। এবং যখন কোনো ইমাম সাহেব গভীরভাবে তেলাওয়াত করবে, কোরআনের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমরা যদি সত্যি কোরআনকে বুঝতাম, উপলব্ধি করতাম, তাহলে ঘটনাগুলো আমাদের সামনে, চোখের সামনে ভেসে উঠতো, বুঝতাম এবং আমরা এর যথার্থ মর্ম বুঝতাম। তাই ধীর স্থিরভাবে পড়তে হয়। তারপর লম্বা কিয়াম হচ্ছে সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি এত দীর্ঘ হতো যে সাহাবীরা ভাবতেন যে ফজরের সময় বোধহয় হয়ে যাবে। তাই আমাদের উচিত কোরআনের দীর্ঘ তেলাওয়াত শোনা ও সালাতে গভীর মনোযোগ দেওয়া। তারপর ইমামের সাথে শেষ পর্যন্ত থাকা। অনেকেই কয়েক রাকাত পড়ে চলে যান, যা হচ্ছে সুন্নাহ পরিপন্থী। বা অনেকে খোঁজ করেন যে কোন মসজিদে দ্রুত তারাবি হয়, দ্রুত ইমাম সাহেব তাড়াতাড়ি তারাবি সালাত শেষ করে দেয়, যেটা ঠিক নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত সালাত পড়ে সে পুরো রাত তাহাজ্জুদ আদায়ের সওয়াব পাবে, যে হাদিসটি তিরমিজিতে রয়েছে। চিন্তা করুন, আপনি যদি কোনো ম্যারাথন দৌড়ে অংশ নেন কিন্তু মাঝপথে থেমে যান, তবে কি বিজয়ী হওয়া সম্ভব? অবশ্যই নয়। ঠিক তেমনি তারাবিও ধৈর্যের সাথে শেষ পর্যন্ত আদায় করতে হয়। তারাবি আমাদের জন্য হচ্ছে এক রহমত, একটি দয়া। আসলে তারাবি শুধুমাত্র নামাজ নয়, এটি আমাদের আত্মশুদ্ধির সুযোগ। এটি এমন এক ইবাদত যা আমাদের গুনাহমোচনের পাশাপাশি কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে। তাই তারাবি সালাত 8 হোক কিংবা 20, মূল কথা হলো ইবাদতের আন্তরিকতা ও দীর্ঘ কিয়ামের প্রতি যত্নবান হওয়া। রাকাতের সংখ্যা নিয়ে বিতর্কের চেয়ে সালাতের গুণগত মানের দিকে মনোযোগ দেওয়া জরুরি। তাই মূল বিষয় হলো ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ আদায় করা হোক, সেটা 8 রাকাত হোক, 20 রাকাত হোক। রাকাতের সংখ্যা নিয়ে বিরোধের প্রয়োজন নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো সংখ্যা ঠিক করে দেননি। একা নামাজ পড়লে 2 রাকাত করে যত খুশি আদায় করা যায় এবং শেষ করতে চাইলে 1, 3, 5, 7 বা 9 রাকাত ভিতর পড়া যায়। তবে দ্রুত গতিতে কিরাত করে তারাবি পড়া সুন্নত বিরোধী কাজ এবং ইসলাম বিরোধী কাজ, এটা করা যাবে না। কারণ কিরাত হতে হবে স্বাভাবিক গতিতে। 1 ঘন্টায় 20 রাকাত পড়ার চেয়ে 1 ঘন্টায় 8 রাকাত উত্তম, আর 1 ঘন্টায় 8 রাকাতের চেয়ে 1.5 ঘন্টায় 20 রাকাত অনেকই উত্তম। তাই সম্মানিত দর্শক, আসুন আমরা বিতর্কে না গিয়ে ইখলাসের সাথে এই সালাত আদায় করি এবং ধীর স্থিরভাবে কোরআন শুনি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। জীবন যেমন ছোট, তেমনি রমজানের এই বিশেষ রাতগুলো দ্রুত ফুরিয়ে যায়। তাই এই সুযোগ হাতছাড়া না করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রমজান মাসে ইবাদত করার তৌফিক দান করুন।